লোকমুখে শুনেছি আমাদের গায়ের ওই তালতলাটা নাকি অশুভ জায়গা। শুনেছি বৃষ্টির দিনে তালের বড়া করলে খুবই মজার হয়। দেখ রে লতা, কি সুন্দর তালের বড়া। ইস, দেখেই কেমন জিভে জল চলে আসছে। কি অমৃত স্বাদ রে বাবা। এখানে যে কোনো একটা রহস্য লুকিয়ে আছে। গরম গরম তালের বড়া নিয়ে এসেছি গো। আকাশের যা অবস্থা দেখছি, হাজার মাঠে যাওয়া হলো না রে গদাই। এভাবে বৃষ্টি পড়লে তো কাজকর্ম বন্ধ হয়ে ঘরেই বসে থাকতে হবে। ঠিকই বলেছ দাদা, বেরিয়েছিলাম মাঠে যাব বলে, যা কাদা জল অবস্থা আর এগোতে পারছি না, তাই তো তোমার সাথে এখানে বসে আছি। তোমরা এখানে বসে বসে কিসের এত চিন্তা করছো? বৃষ্টির দিনে মনটা একটু ফুরফুরে রাখতে হয়। দাদা, চলো আমরা পাকা তাল কুড়িয়ে আনি। শুনেছি বৃষ্টির দিনে তালের বড়া করলে খুবই মজার হয়। তাল কুড়াবি মা? এই বৃষ্টিতে পিছল রাস্তায় হেঁটে দিঘির পাড়ে যাওয়া কি ঠিক হবে? ছোটবেলার মতো খাওয়া শখটা এখনো তো রয়েই গেল মা। শখ হবে না কেন বাবা? তাল দেখলে কার না জিভে জল আসে বলো তো? তাছাড়া আর যদি ওই বড় গাছটা থেকে কিছু পাকা তাল কুড়িয়ে আনতে পারি, তবে তালের বড়া খাওয়া যাবে। দাদা, তিন্নির কথা শুনে আমারও কিন্তু জিভে জল চলে এলো। পাকা তালের গরম গরম বড়া খেতে যা লাগে না। দেখেছো বাবা, কাকারও জিভে জল চলে এসেছে। চল তিন্নি, তালতলায় তাড়াতাড়ি যাই। বৃষ্টি থেমে গেলে সেখানে গিয়ে আর তাল পাওয়া যাবে না। যাচ্ছিস? তবে সাবধান। লোকমুখে শুনেছি আমাদের গায়ের ওই তালতলাটা নাকি অশুভ জায়গা। তুমি যে কি শুরু করলে দাদা! এই তোরা যা তো, তালের বড়া করে আমাকেও খবর দিস। তিন্নি দেখ, কত তাল পড়ে আছে আশেপাশে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছিস, জায়গাটা কত নির্জন। তুই ভয় পাস নাকি রে দাদা? ভীতু কোথাকার। চল চল, তাড়াতাড়ি তালগুলো কুড়িয়ে মার কাছে নিয়ে যাই। তারা যেই না তাল নিতে যায়, সাথে সাথেই বাতাস ভারী হয়ে অদ্ভুত এক কাঁপানো শব্দ শোনা যায়। গাছের ওপর থেকে বিশাল এক অবয়বে ব্রহ্মদৈত্য মাটিতে নেমে আসে। কি কাণ্ড! তাল গাছ থেকে এই যে ভূত নেমে আসছে! আমার তো ভয় হাত পা কাঁপছে রে বোন। তিন্নি রে, চল লুকাই। কার এত বড় স্পর্ধা যে আমার গাছের তাল নিতে এসেছে? তোদের দুজনকে আজ সোজা দিঘির জলে ডুবিয়ে মারবো। কোথায় গেলি তোরা? দাদা, এভাবে ভয় না পেয়ে এনার সাথে কথা বলতে হবে। আমরা তো জেনে শুনে এখানে আসিনি। আরে তুই কি পাগল হলি রে তিন্নি? যাস নে, এই যে ব্রহ্মদৈত্য। দৈত্য মশাই, এত রাগ করছেন কেন? আমরা তো আপনাকে বিরক্ত করতে আসিনি। আর আমরা জানতাম না এই তালতলায় আপনার বাস। আমাকে ভয় না পেয়ে উল্টে মিষ্টি কথা বলছিস আমার সাথে? আমরা খুব গরিব গো। এই বৃষ্টির দিনে তালের বড়া খেতে মন চাইছিল, তাই তাল কুড়াতে এসেছিলাম গো। তুমি যদি রাগ করো, আমরা তাহলে এখনই চলে যাচ্ছি। তুই তো এক অদ্ভুত মেয়ে। বহু বছর কেউ আমার সাথে এত সুন্দর করে কথা বলেনি। তুই আমায় ভয় না পেয়ে কথা বলেছিস, তাই মনটা একটু নরম হলো। বোন আমার সত্যি খুব সাহসী, নইলে এই ভয়ানক দৈত্যের সামনে কেউ দাঁড়াতে পারে? সৃষ্টিকর্তা যেন এই যাত্রায় আমাদের কোনো বিপদে না ফেলেন। যাকগে, তাই তোর কথা শুনে আমার বেশ ভালোই লেগেছে। নে, তোদের ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি নিজেই তোদের ভালো ভালো তাল দিচ্ছি। এই বলে ব্রহ্মদৈত্য তার জাদুর সাহায্যে গাছ থেকে পাকা তালগুলো একটা ঝুড়ি ভর্তি করে তাদের সামনে পাঠিয়ে দেয়। আর মুহূর্তের মধ্যেই সে মিলিয়ে যায়। তখন আড়াল থেকে শিবু বের হয়ে আসে। এই যে আমার ভিতু দাদা, এতক্ষণে আসার সময় হলো তোর। বলেছিলাম না, মনের সাহস রাখলে সততা দিয়ে অনেক কিছুই সম্ভব। ঠিকই বলেছিস বোন, আজ তোকে দেখে শিখলাম। চল চল, মাকে গিয়ে দিয়ে এগুলো। তোদের ভাই বোনের কথাগুলো আমার কাছে দারুণ লেগেছে।
কত বছর ধরে এখানে এমন মানুষ আগে দেখিনি। যা, তালের সাথে একটা বর দিয়ে দিলাম। এই তাল দিয়ে বানানো তালের বড়া যে মানুষটাই খাবে তার মনের সব হিংসা বিদ্বেষ দূর হয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসবে মনে। বাহ রে তিন্নি, কি চমৎকার বড় বড় পাকা তাল নিয়ে এসেছিস তোরা। এগুলো দিয়ে আজ দারুণ সুস্বাদু তালের বড়া আর পিঠে তৈরি করা যাবে। ঠিকই বলেছ দিদি, আমি এক্ষুনি তালের খোসা ছাড়িয়ে রস বের করে নিচ্ছি। এমন সুন্দর বাদলা দিনে গরম গরম তালের বড়া খাওয়ার মজাই আলাদা গো। অনেক দূরের সেই ঝিলপাড়ের গাছ থেকে এনেছি গো তালগুলো। ও মা, কি বলিস? শুনেছি সেই জিলের পাড়ে তাল বাগানে নাকি ভূত থাকে। তোদের কিছু হয়নি তো আবার? আমার বুদ্ধিমতী বোন যেখানে আছে সেখানে আবার কিসের বিপদ গো কাকিমা? তোমরা তালের বড়া বানানো শুরু করো তো, পেটটা চোচো করছে। ও হারান দাদা, কোথায় যাচ্ছ গো তড়িঘড়ি করে? একবার মাঠের দিকে গিয়েছিলাম গো হারুদা, বৃষ্টির যা অবস্থা হয়েছে, তাই এই অবেলায় এখানে বসে আছো যে বড়। কাজ কাম নেই আর কি করব, তাই বসে বসে কুচিন্তা করছি, অর্থাৎ কত কাজের চিন্তা করছি। যাদের অভ্যাসী কুচিন্তা করা, তারা কখনো ভালো চিন্তা করতে পারে? কিছু বললে গো হারান দা ফিসফিস করে? আরে না, আমি আসি, তুমি বসে কাজের চিন্তায় করো। বেটা হারান, কথার মধ্যে উস্কানি দেওয়া না। হ্যাঁ, ঠিক আছে। দেখ রে লতা, কি সুন্দর তালের বড়া। গন্ধেই আমার পেট ভরে যাচ্ছে। ছেলে মেয়েরা দেখলে তো বড্ড খুশি হবে। ঠিক বলেছ দিদি, পাকা তালের বড়ার ঘ্রাণই আলাদা। আহা, রান্নার এই মিষ্টি গন্ধ তো সরাসরি নাকে এসে লাগছে দেখছি। হারানের ঘরে হঠাৎ এত তালের গন্ধ কিসের রে বাবা? এরা এত তাল পেল কোথায়? কি গো বুড়িমা, এদিক ওদিক উঁকি মারছো কেন? আজ আমাদের বাড়িতে তালের বড়া ভাজা হচ্ছে গো, যদি পারো এসে সাহায্য করতে পারো। সাহায্য করব? এদের উৎসব দেখে আমার সহ্য হচ্ছে না, আর আমি থাকতে এই সুখের রান্না এত সহজে হতে দেব না। কি হলো, কথা বলছো না যে? তালের বড়া খেলে আমাদের দাওয়া এসে বসো। আরে না না হারান, আমি তো এমনি একটু সুবাস নিতে এসেছিলাম। তোরা তোদের কাজ কর, পাকা তালের ঘ্রাণ যা বেরিয়েছে, চলি রে। কি অদ্ভুত মহিলা রে বাবা। ওরে হারু আর পচা, তোরা এখানে বসে আছিস আর এদিকে সব কাণ্ড ঘটে যাচ্ছে। হারানের পরিবার লুকিয়ে লুকিয়ে কোথা থেকে যেন প্রচুর তাল জোগাড় করেছে। কি বলছো বুড়ি? হারানে এতগুলো তাল পেলো কোথায়? এই জন্য তো বেটার মুখে হাসি হাসি দেখলাম। এই ঠিকই ধরেছো হারুদা, এই হারান বড্ড শেয়ানা হয়ে উঠছে দিন দিন। এদের কাণ্ড কারখানা দেখে আমার পিন্ডি জ্বলে যাচ্ছে। এই একটা কিছু করতেই হবে। ঠিক বলেছিস পচা, ওই বাড়িতে আজ তালের বড়া ভাজার মহা আয়োজন চলছে। আমাদের ঘরে খাওয়ার মতো চাল নেই, আর ওই বেটা এই বর্ষায় তালের বড়া বানিয়ে খাবে। আমি বুঝেছি চুরির কথা বলছো। এই আর নতুন কি, আজ রাতে হারানের ঘরে সব খাবার সাফ করে দেব। কাউকে এক ফোঁটাও তালের বড়া খেতে দেব না, এই বুঝলি তো পচা? 100 বার হারুদা, এই আজ রাতেই রান্নাঘরে হানা দিয়ে সব হাড়ি উপর করে দেব। আমাদের ছাড়া এই গ্রামে কেউ সুস্বাদু জিনিস খাবে তাকে কখনো হতে পারে? সাবাস, তোদের বুদ্ধি তারিফ করতে হয়। যা তবে আজ রাতেই কাজটা সেরে ফেলিস, আমি কাল সকালে দেখব।
হারানের পরিবার কিভাবে তালের বড়া খায়। আচ্ছা, তোমার এত হিংসে কেন হারানের উপর বুড়ি? আগে তো এই গায়ে তোমাকে দেখিনি, বেশ কিছুদিন ধরে দেখছি। সবকিছু সব জায়গায় বলা ঠিক নয় রে বেটা, আমি তোদের সঙ্গ দিতে এসেছি। ঠিক সেই সময় শিবু দোকান থেকে চিনি কিনে নিয়ে যাচ্ছিল। হঠাৎ সেই বুড়ি আর হারুদেশ সেখানে কথা বলতে দেখতে পায় আর দ্রুত সেখান থেকে চলে আসে। এই যে শিবু, দেখ কতগুলো তালের বড়া হয়েছে, দেখতে বেশ লাগছে না রে? দাদা কি বলবে মা, আমি বলছি একদম ফাটাফাটি হয়েছে তালের বড়া। ইস, দেখেই কেমন জিভে জল চলে আসছে। আমি ভাবছি অন্য কথা। দেখে এলাম বুড়িমা, হারু আর পচা কাকার সাথে কি যেন বলছে তালের বড়া নিয়ে। দূর থেকে কিছু শুনতে পাইনি, আগ বাড়িয়ে কিছু জিজ্ঞাসা করিনি। ঠিক করেছিস বাবা, ওদের সাথে কথা না বলাই ভালো। বাবা জানো, এই তালগুলো ওই তাল গাছের ব্রহ্মদৈত্য আমাদের দিয়েছেন। তোমাদের বলতেই ভুলে গিয়েছিলাম, একা খাওয়া ঠিক হবে না। কাকিমাদের তো দিয়ে দিয়েইছো, মোড়ল মশাই সহ বাকিদেরও দাওয়াত দিয়ে আসি। কি বলছিস রে মা, ব্রহ্মদৈত্য? তোরা যে ভালোভাবে ফিরেছিস সেটাই অনেক, কিন্তু একটা তালের বড়া দিয়ে কি ওদের খাওয়ানো যাবে? বাবা, তাল তো অনেকগুলো আছে, কাল না হয় আবার তালের বড়া করে সকলকে খাওয়ানো যাবে। চল তবে আর দেরি না করে সবাইকে নিমন্ত্রণ করে আসি। এটা বলে হারান তিন্নিকে সাথে নিয়ে একটা টর্চ লাইট হাতে মোড়লের বাড়ি পৌঁছায়। গিয়ে দেখে মোড়ল মশাই আর বুড়ো কাকা বসে কথা বলছে। কিরে হারান, সন্ধ্যাবেলা আমার বাড়িতে হঠাৎ কি মনে করে? সাথে দেখছি তিন্নিমাও আছে। হ্যাঁ গো মোড়ল কাকু, আমরা কাল আমাদের বাড়িতে ছোটখাটো একটা তালের বড়ার আয়োজন করছি, আপনারা সকলেই সেখানে আসবেন। বাবা বাবা, এমনিতেই বর্ষাকাল, এমন দিনে এমন গরম গরম তালের বড়া খাওয়ার সুযোগ হাত ছাড়া হলে কি আর চলে? কি বলো কাকা? তা বেশ বলেছেন মোড়ল মশাই। তোরা গরিব হলে কি হবে, তোদের মন অনেক বড়। কিছু আয়োজন করলে গ্রামের সবাইকে নিয়েই খাস। যাব, অবশ্যই যাব তালের বড়া খেতে। মোড়ল মশাই, আপনাদের আশীর্বাদেই তো আমাদের এই ছোট্ট সংসারটা চলছে, তাই প্রথম বড়াগুলো আপনাদের হাতে তুলে দিয়ে আমরা উৎসব শুরু করতে চাই। নিশ্চয়ই আসবো মা, তোদের হাতের জাদুকরি রান্নার স্বাদ একবার পেতেই হবে। গভীর রাত, হঠাৎ আকাশ ফেটে বৃষ্টি শুরু হয়েছে। ঝুম বৃষ্টির জলের শব্দকে আড়াল করে হারু ও পচা অতি সন্তর্পণে হারানের রান্নাঘরের পেছনের জানালায় এসে দাঁড়ায়। এই পচা, এই তাড়াতাড়ি জানলার গ্রিলটা ভাঙ দেখি, ভেতরে বড় বড় হাড়ি রাখা আছে। সব তালের বড়াগুলো এই ঝটপট থলেতে ভরে চট জলদি পালায়। ইয়া, আমার হাত কাঁপছে গো হারুদা। বুড়ির কথাতে তো এলেই চুরি করতে। চারপাশটা কেমন যেন ভুতুরে অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে কে যেন দূর থেকে আমাদের লক্ষ্য করছে। আরে এসব ছাড় তো, এখন যা করতে এসেছি তা আগে করে ফেলি। আহা হা, এমন বৃষ্টিতে তালের বড়া চুরি করা, এটা কি চারটেখানি কথা রে পচা? হারুর কথা শুনে পচা যেই না জানালাতে হাত দিতে যাবে, অমনি পাশের গাছগুলো থেকে এক আগুনের গোলা এসে তাদের সামনে দাঁড়ায়। সেই আগুনের গোলা হঠাৎ ব্রহ্মদৈত্যতে পরিণত হয়। ওরে বাবা রে, এই যে ভূত! এই বাদল রাতে চুরি করতে এসে সেছে কিনা ভূতের খপ্পরে পড়লাম। ওরে চোরেরা, অন্যের ঘরে চুরি করতে এসেছিস? তোদের আজ আর রক্ষে নেই, এক্ষুনি এখান থেকে দূর হয়ে যা, নইলে বজ্রপাত করে তোদের ছাই করে দেব। একটা নমুনা দেখ। বাবা গো, মরে গেলাম রে! এ কোন ভয়ানক দৈত্য আমাদের পেছনে ধাওয়া করলো? আমার পায়ের তলার মাটি সরে যাচ্ছে রে পচা, তাড়াতাড়ি দৌড় দে। বাঁচার বুঝি আর পথ নেই গো হারুদা। এই কাদা পানিতে আছাড় খেয়ে আমার জামা কাপড় সব শেষ। হতচ্ছাড়া বুড়ি চুরির বুদ্ধি দিয়ে খুব ভালো আছে, আর আমরা পড়েছি ভূতের খপ্পরে। ওরে হারু, তোরা পালাচ্ছিস কেন? চুরির মালগুলো কোথায় রেখে এলি রে? দিক তোদের ওপর, একটা
সামান্য চুরিও তোরা ঠিক মতো করতে পারলি না। পরদিন আকাশের মেঘ হালকা সরে যেতেই আলোর ঝলকানি দেখা দেয়। সকালে সোনালী রোদের আলোয় তিন্নি, মালতী, লতা এবং প্রতিবেশী মিনতি সবাই মিলে কড়াই ভর্তি তেলে মচমচে তালের বড়া ভাজতে শুরু করে। বারে, কি সুন্দর সোনালী রং ধরেছে বড়াগুলোতে, সুবাসে মন জুড়িয়ে গেল। মিনতি দি, তুমি একটু চামচটা দিয়ে বড়াগুলো উল্টে দাও তো দেখি। তোমার হাতে না যশই আলাদা, তালের এই সুবাস সারা পাড়ায় ছড়িয়েছে। এদিকে তো উঠানটাও বেশ সুন্দর করে সাজানো হয়েছে দেখছি। ও দিদি, কাল যে বড়া বানালো সবগুলো কি খেয়ে ফেলছো? আরে না, হাড়িতে রেখে দিয়েছিলাম শিবু তিন্নির জন্য। কাল তো রাতে ওরা বেশি খেতেই পারেনি। এই কই গো, তোমাদের হলো? এদিকে তো গন্ধে খিদে পাচ্ছে খুব। ও দাদা, তাড়াতাড়ি একটা বড়া আমার মুখে গুঁজে দাও না, আর যে সহ্য হচ্ছে না। কাকা, একটু সবুর করো না। মোড়ল মশাই আর গ্রামের লোক আসার পরেই তো ভোট শুরু হয়ে যাবে, আর তার আগে কেউ বড়ায় হাত দিলে তিন্নির কাছে বকুনি খেতে হবে কিন্তু। ঠিক বলেছিস দাদা, সবাই একসাথে বসে আনন্দ করে খাবো, তবেই না আসল উৎসবের তৃপ্তি পাওয়া যাবে। চলো, আমি গরম গরম আরো এক থালা বড়া ভেজে উঠোনে নিয়ে আসছি। আজকের এই আনন্দের দিনে আমাদের বাড়ির পরিবেশটা কত সুন্দর লাগছে বলো তো দেখি। সবাই থালা ভর্তি গরম গরম তালের বড়া সুন্দর করে সাজিয়ে উঠানে তাঁবুর নিচে রাখতে থাকে। এদিকে মোড়ল মশাই সহ অনেকেই তালের বড়ার নিমন্ত্রণ খেতে সেখানে চলে আসে। আহা, কি দারুণ গন্ধ বের হচ্ছে বলতো হারান। বাহ বাহ বাহ, অনেকদিন পর তোদের এই উঠোন কোনো এক বাহারি খাবারে সাজলো রে হারান। কালো মেঘ জমতে শুরু করে আর বৃষ্টি নামে। তড়িঘড়ি করে সকলেই তাঁবুর নিচে গিয়ে বসে। এই যা, বৃষ্টিটা নামার আর সময় পেল না। এই নিন মোড়ল মশাই, গরম গরম খেয়ে নিন। মদল মশাই, আগে মুখে দিয়ে দেখি স্বাদটা কেমন হয়েছে। তিন্নি মা, আর দেখি করিস না, তুইও খেতে বসে পড়। হ্যাঁ গো দাদু, আমরা বসছি, আগে মুখে দিয়ে দেখুন কেমন হয়েছে। এই বৃষ্টির দিনে এমন মুচমুচে তালের বড়া কি যে স্বাদ হয়েছে না। উফ, কি অমৃত স্বাদ রে বাবা, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে গেল যেন। পিঠা খেতেই মনের ভিতর কেমন শান্তি লাগছে। ঠিকই বলেছেন মোড়ল মশাই, এ যেন কোনো জাদুকরি হাতের ছোঁয়া রান্নায় লেগেছে। মনটা আজ বেশ হালকা লাগছে, মন থেকে যেন কি যেন একটা সরে গেল মনে হচ্ছে। আপনাদের মুখের এই প্রশংসায় আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। এই বৃষ্টি ভেজা দিনে তালের বড়ার কথা কেউ ভুলবে না। বৃষ্টির দিনে মুচমুচে নরম তালের বড়া, আহা সেরা। তোমরাও খেতে বসো, আমরা তো খেয়ে ফেললাম সব। মোড়ল মশাই, একটা জিনিস খেয়াল করেছেন? হারুদার পচা আসলো না। শোন হারান, ওদের মনে তোর প্রতি বরাবরই হিংসে থাকে। বাদ দে ওদের কথা, আমায় আরো দুটো তালের বড়া দে দেখি। বৃষ্টির মধ্যে তাঁবুর নিচে যখন সকলেই মজা করে তালের বড়া খাচ্ছিল, আড়াল থেকে সেই কুটনি বুড়িকে দেখা যায়। বাবা, বেশ মজা করে খাচ্ছিস তোরা সবাই। ওদিকে দাওয়ার পাশে আবার হাড়ি ভর্তি পিঠা রাখা। হাড়ুদের বললেও তো তারা এখন চুরি করবে না, অন্য উপায়ে করাতে হবে। ওরে হাড়ু আর পচা, তোরা যেখানেই থাকিস এখানে চলে আয় জলদি। ওই দেখ রে হারু, ওরা কেমন করে খাচ্ছে। ওদের তো নিমন্ত্রণ করলো না। আর দেরি না করে দাওয়া থেকে চুপি চুপি তালের বড়ার হাড়িটা নিয়ে আয় এই ফাঁকে। আমি বরং ওদের সাথে কথা বলি। আপনি সেই বুড়িমা না? আসুন আসুন, তাঁবুর নিচে আসুন। ভিজে তো চুপসে গেছেন দেখছি। এই তিন্নি, এনাকে তালের বড়া দে তো মা। বুড়িটাকে দেখে
এমন লাগছে কেন? যাই হোক, অতিথিকে নিয়ে সন্দেহ করা উচিত না। এই নিন গো বুড়িমা, স্বাদের তালের বড়া। বুড়ি তালের বড়া মুখে দিতেই তার মুখ হঠাৎ করে উজ্জ্বল লাল আভায় ভরে ওঠে, মুহূর্তেই আবার মিলিয়ে যায়। এ তালের বড়া সাধারণ কোনো বড়া নয়, এখানে যে কোনো একটা রহস্য লুকিয়ে আছে। এদিকে হারু আর পচা যখন চুরি করে হাড়ি হাতে পালাতে যায়, শিবু তাদের দেখে ফেলে আর দ্রুত গিয়ে তাদের আটকায়। ওরে পাজি চোরেরা, আমার আগেই সন্দেহ ছিল। সবাই এলো, কিন্তু আপনারা এলেন না কেন? মোড়ল কাকা দেখুন, সকলের সামনে কেমন করে তারা চুরি করে পালাচ্ছে। বলিস কি, এত বড় স্পর্ধা তোদের? হ্যাঁ, আমাদের সামনে চুরির ফোন দিয়াটিস? ও মোড়ল বাবু, আমরা এখানে এলামই বা কেমন করে? আমাদের ভুল হয়ে গেছে। কাল রাতেও চুরি করতে এসে ভূতের তাড়া খেয়েছি, আজ সোজা ধরা। কি, কাল রাতেও তোরা আমার বাড়ি চুরি করতে এসেছিলি? তালের বড়া খাওয়ার এতই লোভ, তাহলে আজ কেন আসলি না নিমন্ত্রণে? থাম হারান, এদের ভালোভাবে শাস্তি না দিলে হচ্ছে না। এই কে কোথায় আছিস? গাছ থেকে বেশি করে বড় সাইজের তাল পেড়ে নিয়ে আয়, আর এদের গলায় ঝুলিয়ে দে। বেটারা বুঝুক কত ধানে কত চাল। আগে মোড়ল মশাই, আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করে দিন। দয়া করে ক্ষমা করে দিন। কুটনি বুড়ির বুদ্ধিতে আমরা কাল রাতে এখানে চুরি করতে এসেছিলাম গো। উঠনি বুড়ি? কে বুড়ি? কই, কোথাও তো কোনো বুড়িকে দেখতে পাচ্ছি না। এখানেই ছিল গো কাকু, আমি নিজে তাকে তালের বড়া দিলাম। আমি যা ভেবেছি তাই। এই বুড়ি সাধারণ কেউ না, আমাকে সাবধানে থাকতে হবে। সেদিন বিকেলে হারু আর পচাকে গলায় তালের মালা বেঁধে বটতলায় দাঁড়িয়ে রাখা হয়। সকলেই এসে সেখান থেকে চলে যায়। এক সময় রাত হয়ে আসে। গুটি গুটি পায়ে সেখানে হাজির হয় সেই কুটনি বুড়ি। কি দেখতে এসেছো গো তুমি? হ্যাঁ, তুমি তো আমাদের লাগিয়ে দিয়ে দূরে থাকো, সব মায়ের আমাদের কপালে পড়ে। কার সাথে কথা বলছো? চলে যান এখান থেকে, আমরা আর আপনার কোনো কথা শুনবো না। চোরের ইচ্ছে হলে নিজের মতো করবো, কারো কুবুদ্ধি শুনবো না। তোদের পোড়া বিবেক জেগে উঠেছে তাই না? চুরি করতে গিয়ে নিশ্চয়ই সেই তালের বড়া খেয়েছিলি। আমি হারানের শত্রু, শুধু এটুকুই শুনে রাখ। আমি নিজে ক্ষতি করতে পারি না, তোদের মতো বিবেকহীন মানুষদের দিয়ে আমি ক্ষতি করাই। এ কি দেখলাম রে পচা, এখানে আর এক মুহূর্ত নয়, সবকিছু হারানকে এক্ষুনি জানাতে হবে। আয় আমার সাথে। তারা দৌড়ে হারানদের বাড়ি আসে আর তাদের ঘরে গিয়ে সকলের সামনে সেই ভয়ানক কথাগুলো বলতে থাকে। এ কি সর্বনেশে কাণ্ড রে মা! এরা আমার কেন যে পিছু ছাড়ছে না? আমি আর তিন্নিমাকে হারাতে পারবো না। এত কিছু ভেবে কি হবে বাবা? কোনো চিন্তা করো না। হারু আর পচা কাকু সকালে তো অনেক অপমানিত হয়েছেন, তৃপ্তি করে এবার তালের বড়া খেয়ে নিন। বারে মা, এত ভয়ানক একটা খবর পেয়েও তুই ভয় না পেয়ে তালের বড়া দিচ্ছিস? দে দে, আমাদের দেখে দেখি। বাবা, এই তো মজার তালের বড়া, কি যে স্বাদ হয়েছে না! তুই চিন্তা করিস না তিন্নি, আজ থেকে আমরা সকলের সাথে আছি। হ্যাঁ, ওই বুড়ি আমাদের কিচ্ছু ক্ষতি করতে পারবে না। কই গো ব্রহ্মদৈত্য দাদু, কোথায় তুমি? দেখে যাও, তোমার জন্য এই বৃষ্টির দিনে গরম গরম তালের বড়া নিয়ে এসেছি গো। তোরা আমার জন্য তালের বড়া নিয়ে এসেছিস সেই বৃষ্টিতে ভিজে ভিজে? খুবই ভালো লাগলো রে মেয়ে। দে, আগে বড়াগুলো খেয়ে নি। বাহ, বেশ তো খেতে। তোদের অনেক শত্রু তো, তাই তোরা যাওয়ার পথেই গাছে তালে এক মুক্তি দিয়েছিলাম। যেই গাছে তালের বড়া খাবে তাদের মনে আর হিংসে থাকবে না। এই জন্যই তো হারু আর পচা কাল রাতে এত ভালো ভালো কথা বললো, সবই এই তালের বড়ার জন্য। কিন্তু ব্রহ্মদৈত্য মশাই,
আমাদের পিছু নিয়েছে এক বুড়ি, যে আমাদের সুখ দেখতেই পারে না। আমি সবই জানি, চিন্তা নেই। তার লোভই তার সর্বনাশ ডেকে আনবে। তোরা আবার শেষবারের মতো এখান থেকে তাল নিয়ে বড়া বানিয়ে এক ঝুড়ি হিজল তোলার সামনে রেখে আসবি, বাকিটা আমি দেখবো। ব্রহ্মদৈত্যের কথা মতো তারা সেদিন আবারও তালের বড়া করে একটা ঝুড়িতে নিয়ে ভর সন্ধ্যাবেলায় সেই হিজল তলায় রেখে আসে। ওই তালের বড়া খেয়ে হাড়ু আর পচা তো ভালো হয়ে গিয়েছে। এখন কাকে দিয়ে আমার কাজ করাবো? এত চিন্তা করছো গো বুড়িমা? কে বলেছে তালের বড়ার ভিতর জাদু আছে? যদি থাকতোই তোমার জন্য এই ঝুড়িটা হারানের ঘর থেকে চুরি করে আনতাম না। এ কি দেখেছি আমি? সত্যি তো হারু, বেশ করেছিস। আমি ছিলাম তোদের পচে নষ্ট হয়ে যাওয়া হিংসুটে বিবেক। তোদের দ্বারাই আজ এই তালের বড়ার ভোজ করব আমি। যেই না তালের বড়া একটা মুখে দেয়, অমনি তার শরীর থেকে কালো ধোঁয়া বের হতে থাকে, আর হারু নিমিষেই সেই ব্রহ্মদৈত্যের রূপ নেয়। তুই যেন আর কারো মনে বাসা বাঁধতে না পারিস সেই আয়োজন। আমি হারুর রূপে তোকে তালের বড়া খাইয়েছি রে। কই রে, তোরা এদিকে আয়, দেখে যা। এ কি করলি রে? এভাবে আমার শেষ করা যায় না রে ব্রহ্মদত্তি। মনে রাখবি, যার হৃদয় অন্যের খারাপ চিন্তা করে ভালো দেখতে পারে না। আমি সব সময় তাদের মনেই বাসা বাঁধব। শুনেছিস তোরা? আমি আর কতদিনই তোদের বাঁচাবো? তোদের বিবেক ঠিক কর আগে। ভালো মনে কখনো শয়তান বাসা বাঁধতে পারে না। হ্যাঁ, যাক বাবা, আমি ভেবেছিলাম অন্য কিছু। যাকে, এই যে হাড়ু, পচার গদাই কাকু, তোমাদের বলছি, শুনলে তো ব্রহ্মদৈত্য মশাই কি বলে গেলেন? তুই যাই বলিস মা, এরা কখনো শোধরানোর নয়। তবুও আমি বলবো, হিংসা করো না কবু পরের উন্নতি দেখে। শান্তি পাবে মনে তুমি সদাই ভালো থেকে। কি বলো তোমরা?